আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারে কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। যেখানে কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়ি চালক পদ রয়েছে। এছাড়াও এখানে কিন্তু সিপাহী পদ রয়েছে। তো এটা কিন্তু অনেকটাই ডিফেন্সের চাকরির মতো সিপাহী পদ। যেখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যায়। এছাড়াও এখানে ফটোকপি অপারেটর রয়েছে। তো এই সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সার্কুলারটা নিয়ে সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদন কিভাবে আপনি আবেদনটা করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে স্মারকের প্রেক্ষিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে এই যে অনলাইনের মাধ্যমে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ১ নম্বর পদের নাম রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটা ১৩ গ্রেড, ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা রয়েছে এবং যাদের টাইপের গতি রয়েছে ভালো, যেমন ইংরেজিতে ৮০ শব্দ, বাংলায় ৫০ শব্দ, তারা কিন্তু এই ষাট লিপিতে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম রয়েছে উচ্চমান সহকারী, যেটা ১৪ গ্রেড, ২টি পদ রয়েছে। এখানে উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অর্থাৎ এখানেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। আর এইটাতে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেড, ১টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। তো এইটাতেও কিন্তু অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনারা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই আপনাকে ইংরেজিতে ৭৪ শব্দ, বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। তাহলে আপনি এই যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বর পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১টি পদ রয়েছে। তো এই অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এখানে যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। সেটা জেনারেল হোক, মাদ্রাসা হোক, আপনার কারিগরি হোক। শুধুমাত্র আপনি এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ, এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে বেসিক নলেজগুলো ধারণা থাকলে আপনারা এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক পদে ২টি পদ রয়েছে ১৬ গ্রেডের। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন এবং একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। তো যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, মিনিমাম অষ্টম শ্রেণী পাস করেছেন এবং আপনার মিনিমাম ৩ বছরের যেকোনো জায়গায়, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, কারো যেকোনো একটা প্রতিষ্ঠানের হোক, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভিং চালিয়ে থাকেন, সেই একটা অভিজ্ঞতা আপনি এখানে এড করে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো এর পরবর্তী যে পদের নাম রয়েছে সিপাহী পদ। তো এই সিপাহী পদে কিন্তু বেসিক্যালি সকলে আবেদন করতে চায়। যেটাতে কিন্তু ১১টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে এটাতে আবেদন করা যাবে। আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখাই এখান থেকে। সো এইটা হচ্ছে সিপাহী পদ। আর এটা কিন্তু ১৭ গ্রেডের, ঠিক আছে? আর এখানে মোট ১১টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর এখানে যেহেতু সিপাহী পদ, এই পদটা কিন্তু অনেকটাই ডিফেন্সের মতো। যার জন্য ৫ ফুট ৪ ইঞ্চি হলে পুরুষেরা আবেদন করতে পারবে আর ৫ ফুট ২ ইঞ্চি হলে মহিলারা আবেদন করতে পারবে। মহিলাদের জন্য মাত্র ৫ ফুট ২, পুরুষদের জন্য মাত্র ৫ ফুট ৪ হলে আবেদন করা যাবে। সো বুকের মাপ এটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। তো যারা ৫ ফুট ৪ আছেন পুরুষ এবং ৫ ফুট ২ মহিলা, তারা কিন্তু যারা এসএসসি পাস করেছেন তারা এই সিপাহী পদে আবেদন করতে পারবেন। এছাড়া ফটোকপি অপারেটর রয়েছে ১টি পদ, যেটা কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আচ্ছা। এরপর আমরা দেখব মূল বিষয়গুলো। আবেদনটা কিভাবে করবেন এই প্রসেসটা দেখায় দেব। তো আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে। ৩২ বছর যাদের পার হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে আবেদনের শুরু এবং শেষ। এই আবেদনটা কিন্তু একদম এপ্রিল মাসের ৮ তারিখ পর্যন্ত চলমান থাকবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে।
8ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের 8 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর যারা নিজেরা আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো তারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারেন। VATAITeletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। একদম নির্ভুলভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি। তো যারা আবেদন করতে চান ঘরে বসে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। এসএমএস করে বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন। আমরা একটা ফর্ম দেবো। আপনারা ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন। আমরা কিন্তু আবেদন করে আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেবো। তো চাইলে আপনারা আমাদের থেকে আবেদন করে দিতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব নিজেরা যারা আবেদন করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন। আবেদনের সময় অবশ্যই আপনারা আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি 300 বাই 300 পিক্সেল, একটা স্বাক্ষর লাগবে। তো সকল তথ্যগুলো দিয়ে আপনাদেরকে আবেদনটা সাবমিট করতে হবে। আবেদনটা সাবমিট করার পর একটা ফি জমা দিতে হয়, যেটা সরকারি ফি, যেটা গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে আমরা দেখব সরকারি চাকরি কোন গ্রেডের কত টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। আবেদন করার পর আপনাকে যে সরকারি ফি জমা দিতে হবে সেটা হচ্ছে 1 থেকে 5 নাম্বার কর্মীকের মধ্যে যদি কেউ আবেদন করেন, 1, 2, 3, 4 ও 5 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে আপনার ফি হচ্ছে 112 টাকা। তো এখানে 2টা এসএমএস সহ 120 টাকা খরচ হয়। মানে আপনারা যারা নিজেরা পেমেন্ট করবেন, নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করবেন। 1 থেকে 5 এর মধ্যে কেউ আবেদন করলে 120 টাকা টেলিটক সিমে রিচার্জ দিয়ে আপনারা পেমেন্টটা দিবেন। এরপরে 6 এবং 7 নাম্বার কর্মীকে কেউ আবেদন করলে এখানে 56 টাকা। তো এই যে 2টা এসএমএস দিয়ে পেমেন্ট করতে হয়। তো এখানে আপনারা মিনিমাম 65 টাকা রিচার্জ দিবেন। এই বিষয়টা হচ্ছে যারা নিজেরাই আবেদন করে নিজেরা ফি জমা দিতে পারবেন, শুধুমাত্র তাদের জন্য। আর যারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করে নিবেন অথবা অন্য কোনো জায়গা থেকে আবেদন করে নিবেন, তো যারা আপনাকে আবেদন করে দিবে তারাই আপনার পেমেন্টটা করে দিতে পারবে। ঠিক আছে? তো এই হলো মূলত বিষয়। তো আমি আবারও বলে দিই, 1 থেকে 5 এর মধ্যে আবেদন করলে 112 টাকা এবং 6 ও 7 এর মধ্যে আবেদন করলে আপনাকে 56 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। তো এরপরে ফি জমা দেওয়ার প্রসেসটা দেখব। তো কিভাবে আপনি ফিটা প্রদান করবেন? তো ফি প্রদান করার অপশন হচ্ছে, তো আপনাদের মেসেজ বক্সে আসতে হবে। আসার পরে এই VATAII লিখতে হবে। লিখে আপনাদেরকে ইউজার আইডি লিখতে হবে। অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি লিখে আপনারা 16322 নম্বরে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো এই পিন নাম্বারটা দিয়ে আপনাকে আবার একটা এসএমএস করতে হবে। VATAII লিখে ইয়েস লিখে পিন নাম্বার লিখে আপনারা আবার 16322 নাম্বার যেটা রয়েছে টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টের টাকাটা কিন্তু কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের এই সার্কুলারটা নিয়ে আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দিলাম। যারা আবেদন করতে চাচ্ছেন 8ই এপ্রিল পর্যন্ত সময় রয়েছে। গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিও। যদি এই সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু আরও জানার থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।